গ্রীষ্মের দাবদাহে যেন উনুনের মতো জ্বলছে পূর্ব চায়নার জেজিয়াং প্রদেশ। রাজধানী হাংচৌয়ের আবহাওয়া পারদ ১০০.৪ ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাওয়ায় স্বাভাবিক জীবনযাত্রা চরম ব্যাহত হচ্ছে। তীব্র এই তাপপ্রবাহের কবলে পড়ে প্রাণ বাঁচাতে শহরের মানুষ ছুটছেন মাটির নিচের পুরনো এয়ার রেইড শেল্টারে। যুদ্ধের সময় বোমা হামলা থেকে রক্ষার জন্য তৈরি এসব শীতাতপ নিয়ন্ত্রিত শেল্টারের ভেতরে তাপমাত্রা থাকছে ৮৪.২ ডিগ্রি ফারেনহাইট, যেখানে দুপুরের খাবার খাওয়া, টেবিল টেনিস খেলা, সিনেমা দেখা, এমনকি ঘুমানোর ব্যবস্থা করে দেয়া হয়েছে। হাংচৌতে বাইরে ভীষণ গরম, অথচ এই এয়াররেড শেল্টারের ভেতরে কি যে স্বস্তি। বাইরে থাকলে আমার শ্বাস নিতেই কষ্ট হচ্ছিল। তাই প্রতি বছর ১ জুলাই থেকে ৩১ আগস্ট পর্যন্ত আমি প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এখানে এসে সময় কাটাই। বাইরে হাঁটলে প্রতিটা কদম ফেলার সাথে সাথে শরীর ঘেমে ভিজে যায়। তাই বাইরে বের হতে হলে মিনি ফ্যান আর ঠান্ডা থাকার পর্যাপ্ত সরঞ্জাম সাথে রাখা খুব জরুরি। আমরা তাড়াহুড়ো করে বের হতে গিয়ে মিনি ফ্যান আনতে ভুলে গেছি। আবহাওয়াবিদরা বলছেন, বিষুবীয় প্যাসিফিক মহাসাগরের জলবায়ু পরিবর্তনজনিত অস্বাভাবিক উষ্ণ পরিস্থিতি, যা এল নিনো নামে পরিচিত, তারই প্রভাবে এবছর চায়না জুড়ে এমন চরম ভাবাপন্ন আবহাওয়া দেখা দিয়েছে। তবে সীমানা পেরিয়ে তাপমাত্রার পারদ আরও ভয়াবহ রূপ নিয়েছে প্রতিবেশী সাউথ কোরিয়ায়। শুক্রবার দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলীয় ইয়াংশান শহরে আবহাওয়া পর্যবেক্ষণের ইতিহাসের সব রেকর্ড ভেঙে তাপমাত্রা পৌঁছেছে ১০৫.৯৮ ডিগ্রি ফারেনহাইটে। পরপর ৩ দিন ধরে দেশটির তাপমাত্রা ১০৪ ডিগ্রির উপরে অবস্থান করছে। নর্থ প্যাসিফিক মহাসাগরীয় ও তিব্বতীয় দুটি উচ্চচাপ বলয় একসাথে পুরো কোরিয়ান উপদ্বীপকে ঢেকে ফেলার কারণে তৈরি হয়েছে হিটডোম পরিস্থিতি, যার ফলে আটকে থাকা তাপ বের হতে পারছে না। সাউথ কোরিয়ার আবহাওয়া অধিদপ্তর দেশের বেশিরভাগ অঞ্চলে সর্বোচ্চ মাত্রার রেড অ্যালার্ট জারি করেছে। শারীরিক অসুস্থতা ও পেশাগত ঝুঁকি এড়াতে সাধারণ মানুষকে ছায়াযুক্ত স্থানে থাকার পরামর্শ দিচ্ছে কর্তৃপক্ষ। আবহাওয়াবিদদের মতে এই হিটওয়েভ আরও কিছুদিন স্থায়ী হতে পারে। জলবায়ু পরিবর্তনের এই সরাসরি প্রভাব উন্নয়ন ও আধুনিকতার শিখরে থাকা দেশগুলোর জন্য এখন জীবন জীবিকার সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। নিজিয়া জামি, TVN24 নিউজ ডেস্ক।